প্রিয় ভিউয়ার্স, সিসিস ম্যাথ অ্যান্ড সায়েন্স কেয়ার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের আরো একটি নতুন ক্লাসে হাজির হয়েছি। তো তোমাদের আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের যে চতুর্থ অধ্যায়ের প্রথম যে ক্লাসটি নেওয়া হয়েছে, সেই ক্লাসটিতে 1 থেকে 8 নং প্রশ্নের সমাধানগুলো করানো হয়েছিল। আজকে আমরা পরবর্তী প্রবলেমগুলো সমাধান করব। তো প্রথমে আমাদের যে 9 নং সমস্যাটি রয়েছে, সেই 9 নং সমস্যাটি হচ্ছে তোমাদের দেখো 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1 is equal to 2 to the power n plus 1 এই সমীকরণটাকে প্রমাণ করতে হবে। তো আমাদের এই সূচকীয় এই রাশিটার সমীকরণের বাম পক্ষে রয়েছে 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1 is equal to 2 to the power n plus 1 প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে যে লেফট হ্যান্ড সাইডটা লিখি, 9 নং প্রশ্নের লেফট হ্যান্ড সাইড হচ্ছে 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1। এখন দেখো এই লেফট হ্যান্ড সাইডের মধ্যে 4 to the power n যেটা আছে সেটাকে আমরা কি লিখতে পারি, 4 কে আমরা লিখতে পারি 2 to the power 2, 2 to the power 2 মানে 2 স্কয়ার হোল পাওয়ার n minus 1, নিচে হচ্ছে 2 to the power n minus 1। এখন পাওয়ারে কি হয়, গুণ হয়, তাহলে 2 to the power 2 হোল পাওয়ার n, এখানকে n কে আমরা ভিতরে লিখতে পারবো, 2 কে আবার বাইরে লিখতে পারবো, তাহলে আমরা কি লিখতে পারি 2 to the power n হোল পাওয়ার 2, অর্থাৎ 2 আর n যেহেতু গুণ আছে তাহলে এখানে আমরা n গুণন 2 লিখবো। দ্যাট মিনস আমরা n টাকে ভিতরে রাখলাম, 2 টাকে বাইরে রাখলাম। গুণের সম্পর্ক থাকলে এরকম করে লেখা যাবে, -1 2 to the power n minus 1। এবার এটা যদি আমরা a ধরি, এটা হচ্ছে a স্কয়ার, আর 1 কে যদি আমরা b ধরি তাহলে 1 স্কয়ার তো b স্কয়ার লেখা যায়, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লিখতে পারবো। এটাকে আমরা 2 to the power n হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার ডিভাইডেড বাই 2 to the power n minus 1। এরপর 2 to the power n স্কয়ার যেটা আছে, এই 2 to the power n স্কয়ার কে আমরা কি লিখতে পারি, 2 to the power n স্কয়ার মাইনাস 1 স্কয়ার, এটাকে লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস 2 to the power n প্লাস 1 2 to the power n minus 1 ডিভাইডেড বাই 2 to the power n minus 1। এখন এই 2 to the power n minus 1 2 to the power n minus 1 কাটা, তাহলে কি থাকে 2 to the power n plus 1। আমাদের রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আমাদের অঙ্কের যে রাইট হ্যান্ড সাইডটা আছে সেই রাইট হ্যান্ড সাইডে 2 to the power n plus 1 আছে। দেখো আমাদের এখানে 2 to the power n plus 1 চলে আসছে, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড, অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড সাইডের মান এবং রাইট হ্যান্ড সাইডের মান একই পাওয়া গেল। ঠিক আছে, এবার আমরা 10 নং প্রশ্নের দিকে চলে যাই। আমাদের 10 নং প্রশ্নে কি বলা হচ্ছে, 10 নং প্রশ্নে বলা হচ্ছে 2 to the power 2p 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q 5 to the power p plus q into 6 to the power p divided by 3 to the power p minus 2 6 to the power 2p plus 2 10 to the power p 10 to 15 to the power q, এইটার মান বের করতে হবে 12। তো সেক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, লেফট হ্যান্ড সাইড 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q into 5 to the power p plus q into 6 to the power p divided by 3 to the power p minus 2 6 to the power 2p plus 2 10 to the power p into 15 to the power q। এটা তো এখন খেয়াল করো, আমাদের সূচকীয় রাশির সবগুলো যে পদগুলো আছে সবগুলো পদকে আমরা 2 3 5 7 এই ধরনের মৌলিক সংখ্যার ভিত্তি আকারে লিখতে পারলে আমাদের ম্যাথটা করতে সুবিধা হয়। তো সেক্ষেত্রে 2 to the power আছে, 3 to the power আছে, 5 to the power আছে, 6 কে আমরা 3 into 2 লিখবো। ঠিক আছে, তো আমরা বাকিগুলো ঠিক রাখবো, আর এখানে 6 কে আমরা 3 into 2 লিখবো, 10 কে আমরা 5 into 2 লিখবো, 15 কে আমরা 3 into 5 লিখবো। আর এখন তোমরা সূচকীয় সূত্র অনুসারে লিখতে পারো 2 to the power 2p, গুণ থাকলে যোগ থাকলে গুণ দিতে হবে, 2 to the power 1 into 3 to the power 2p
ইন্টু 3 কিউ ইন্টু দেখো 5 প্লাস থাকলে কি হয়, পাওয়ার প্লাস থাকলে গুণ হয়, 5 ইন্টু 3 তাহলে আমরা কি লিখবো বলছিলাম, 6 কে লিখবো 3 × 2 নিচে দেখো এখানে একইভাবে লেখা যায় 3 মাইনাস থাকলে ভাগ হবে, তাহলে আমরা মাইনাস থাকলে ভাগ হবে, আমরা ভাগ দিব না, আমরা এখানে গুণই দিব। যদি আমরা এই মাইনাসের আগে আরেকটা প্লাস কল্পনা করি, অর্থাৎ আমরা লিখতে পারি 3 ইন্টু 3 - 2, অর্থাৎ এক্ষেত্রে -2 এর আগে আমি একটা প্লাস যদি ভেবে নিই, তাহলে আমাদের এখানে ইন্টু চিহ্ন ব্যবহার করে 3 - 2 লেখা যাবে। ইন্টু 6 কে লিখবো 3 × 2 হোল পাওয়ার 2p + 2, 10 কে লিখবো 5 × 2 হোল পাওয়ার p, 15 কে লিখবো 5 × 3 হোল পাওয়ার q। ঠিক আছে, তারপর এবার 2 টু দি পাওয়ার 2p, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 3 টু দি পাওয়ার 2p, 3 টু দি পাওয়ার q, 5 টু দি পাওয়ার p, 5 টু দি পাওয়ার q ইন্টু 3 টু দি পাওয়ার p, আবার 2 টু দি পাওয়ারও p লেখা যাবে। ঠিক আছে, 3 × 2 হোল পাওয়ার p দেওয়া আছে, তো 3 টু দি পাওয়ার p, 2 টু দি পাওয়ার p লেখা যাবে। নিচে এখন আবার লিখতে পারি 3 টু দি পাওয়ার p। এখন দেখো 3 টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 1/3 স্কয়ার, 3 টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 1/3 মাইনাস থাকলে ভাগ দিতে হয়, আর এখানে পাওয়ারটা বসে যাবে 3 স্কয়ার। 3 উপরে এটা আছে, আবার 2 উপরে এটা আছে, তাহলে 3 উপরে হয় 2p + 2, আবার 2 উপরে হবে 2p + 2, অর্থাৎ দুইটা রাশির গুণফলের উপরে যদি একটা পাওয়ার থাকে, সেই পাওয়ারটা দুইটার উপরে লেখা যাবে। ইন্টু 5 টু দি পাওয়ার p, 2 টু দি পাওয়ার p, 5 টু দি পাওয়ার q, 3 টু দি পাওয়ার q। ঠিক আছে, এবার আমরা যে রাশিগুলো কাটা যায় সেগুলো কেটে নিতে পারি, অথবা পরের লাইনে করতে পারবো। আমরা একটু এইখানে কাজটা করে নিই, তারপর আমরা একসাথে কাটাকাটি করবো। আমরা উপরের লবের যে অংশটা আছে সেগুলোতে আবার লিখে রাখি, এখানে কোনো কাজ নেই আর। 2 টু দি পাওয়ার 2p ইন্টু 2, 3 টু দি পাওয়ার 2p, 3 টু দি পাওয়ার q, 5 টু দি পাওয়ার p, 5 টু দি পাওয়ার q, 3 টু দি পাওয়ার p, 2 টু দি পাওয়ার p। নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার p 1/9 ইন্টু 3 টু দি পাওয়ার 2p ইন্টু, প্লাস থাকলে ইন্টু হয়, 3 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2p ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইন্টু 5 টু দি পাওয়ার p গুণন 2 টু দি পাওয়ার p গুণন 5 টু দি পাওয়ার q গুণন 3 টু দি পাওয়ার q। এবার উপরে নিচে যে পদগুলো মিলে যাবে সেগুলো আমরা কেটে ফেলতে পারবো। তাহলে 3 টু দি পাওয়ার p, 3 টু দি পাওয়ার p কাটা, 3 টু দি পাওয়ার 2p, 3 টু দি পাওয়ার 2p কাটা, 5 টু দি পাওয়ার p, 5 টু দি পাওয়ার p কাটা, 2 টু দি পাওয়ার p, 2 টু দি পাওয়ার p কাটা, 5 টু দি পাওয়ার q, 5 টু দি পাওয়ার q কাটা, 3 টু দি পাওয়ার q, 3 টু দি পাওয়ার q কাটা, সবই কাটা যাচ্ছে। 2 টু দি পাওয়ার 2p, 2 টু দি পাওয়ার 2p কাটা, তাহলে আমাদের উপরে থাকতেছে শুধু একটা 2, নিচে থাকতেছে 1/9 ইন্টু 3 স্কয়ারে 9, আর এখানে 2 স্কয়ার আছে, 2 স্কয়ারে 4, এই 2 একে 2, 2 দুগুণ 4, তাহলে আমরা নিচে পাচ্ছি, আমি পাশের সামনে লিখি, উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে এই 9 কাটা, তাহলে এখানে আর কিছুই থাকে না, শুধুমাত্র কাটাকাটি করে 2 থাকে, হাফ। আমাদের রাইট হ্যান্ড সাইডের মানও হাফ, তার মানে লেফট হ্যান্ড সাইডের মান এবং রাইট হ্যান্ড সাইডের মান একই রকম পাওয়া গিয়েছে। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো আমরা এভাবে 10 নম্বর প্রশ্নটি সলভ করতে পারি। এবার আমরা 11 নং প্রশ্নটি আমরা কি করব, সমাধান করব। 11 নং প্রশ্নটি আমরা যদি সমাধান করি, এগারো নং প্রবলেমটির লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 11 নং প্রবলেমের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে
এ এল টু দা পাওয়ার, তারপরে হচ্ছে এ টু দি পাওয়ার এম হোল পাওয়ার এন into e to the power m divided by e to the power n whole power l into e to the power n e to the power l whole power n। আমরা এই তিনটা রাশির গুণফল 1 প্রমাণ করতে হবে। এই তিনটা রাশির গুণফল 1 প্রমাণ করতে হয়। তাহলে দেখো আমরা এই দুইটা ভিত্তিকে আমরা যদি একটা ভিত্তি করে ফেলি, আমরা সূচকীয় নিয়ম অনুসারে জানি দুইটা ভিত্তিকে যদি একটা ভিত্তি করে ফেলি তাহলে এ আর পাওয়ার গুলো কি হয়, বিয়োগ হয়ে যায়। কি হয়ে যায়? বিয়োগ, ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়। l মাইনাস m হোল পাওয়ার n। এখানে একইভাবে দুইটা ভিত্তিকে একটা ভিত্তি করলে এ m মাইনাস n হোল পাওয়ার l। এখানে e টু দি পাওয়ার n মাইনাস a n মাইনাস l n মাইনাস l হোল পাওয়ার n। পাওয়ারে পাওয়ারে গুণ হবে, আমরা গুণ করব e টু দি পাওয়ার ln মাইনাস mn ইন্টু e টু দি পাওয়ার ml মাইনাস nl ইন্টু e টু দি পাওয়ার mn মাইনাস ml। ঠিক আছে, এবার তিনটা এ তাদের মাঝখানে গুণ আছে এবং তাদেরকে একটা ভিত্তিতে রূপান্তর করলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। ln মাইনাস mn প্লাস ml মাইনাস nl প্লাস mn মাইনাস ml। এবার পাওয়ারে পাওয়ারে যখন আমরা গুণ ছিল তখন আমরা যোগ করে ফেলেছি। এবার এখানে দেখো এই nl এর সাথে এই nl কাটা যায়, আবার এই mn এর সাথে mn কাটা যাবে, প্লাস মাইনাসে কাটা যাবে, প্লাস ml এর সাথে মাইনাস ml কাটা যাবে। তাহলে e টু দি পাওয়ার উপরে কিছু থাকে না, জিরো থাকে। e টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে 1, তাহলে রাইট হ্যান্ড সাইডের মান 1 ছিল, তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মান 1 হয়ে গেল। আমরা যেটা প্রমাণিত। ঠিক আছে, এরপর আমরা 12 নং প্রশ্নটিতে আসি। 12 নং প্রশ্নে লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো। 12 নং প্রশ্নে লেফট হ্যান্ড সাইডে আছে a to the power p plus q divided by a to the power 2p into a to the power q plus r divided by a to the power 2p, এটা আর হবে, into a to the power r plus p divided by a to the power 2q। এই রাশিটার মান আমাদের রাইট হ্যান্ড সাইডে 1 প্রমাণ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে যদি আমরা লিখি, আমরা কি লিখতে পারি এখন দেখো তো, এই দুইটাই কি একটাই পরিবর্তন করতে পারি, তাহলে আমাদের পাওয়ার গুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, p প্লাস কিউ মাইনাস 2r গুণন। ঠিক একইভাবে আমরা পরের অংশ করতে পারবো। a to the power q plus r minus 2p into a to the power r plus p minus 2p। ঠিক আছে, তাহলে এবার এই তিনটা একে আমরা এখন একটা ভিত্তিতে রূপান্তর করবো, তিনটা একটা ভিত্তি হয়ে যাবে, পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে পি প্লাস কিউ মাইনাস 2r প্লাস কিউ প্লাস আর মাইনাস 2p প্লাস আর প্লাস পি মাইনাস 2p। এখন দেখো এইখানে একটা পি, এখানে একটা পি যোগের, দুইটা পি যোগের বিয়োগের দুইটা কিউর সাথে কাটা, আবার একটা কিউ যোগের আরেকটা কিউ যোগের, এই দুইটা যোগের 2q বিয়োগের দুইটা 2qর সাথে কাটা। একটা যোগের আর একটা যোগের আর, দুইটা যোগের আর হয়, সেই দুইটা যোগের আর মাইনাস দুইটা যোগের আর এর সাথে কাটা। তাহলে আমাদের এখানে e টু দি পাওয়ার কি হয়, 0 হয়। e টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে রয়েছে, রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি সমান, প্রুভড। এখন আমরা 13 নং প্রবলেমে যাব। 13 নং প্রবলেমে লেফট হ্যান্ড সাইড দেখো। 13 নং প্রবলেমে লেফট হ্যান্ড সাইড
x to the power a divided by x to the power b whole power a 1 by ab into x to the power b divided by x to the power c whole power 1 by bc into x to the power c divided by x to the power a whole power 1 by ca। এটার মান আমাদের কি করতে হবে? 1 প্রমাণ করতে হবে। তো এটার মান 1 প্রমাণ করার জন্য আমরা কি করব? আমরা এইখানে যে x এবং x দুইটা আছে, দুইটা x করবে, একটা x লিখতে পারবো। আর এখানে হবে a মাইনাস b, মানে পাওয়ারে দুইটা পাওয়ারের মাঝখানে যদি ভাগ চিহ্ন থাকে তাহলে বিয়োগ হবে, হ্যাঁ, গুণন 1 বাই ab গুণন দুইটা x একটা x লিখে ফেললে কি হয়? b মাইনাস c হয়, হোল পাওয়ার 1 বাই bc ইন্টু দুইটা ভিত্তিক একটা ভিত্তি করলাম c মাইনাস a হোল পাওয়ার 1 বাই ca। এবার দেখো পাওয়ারে পাওয়ার আবার কি হবে? গুণ হবে। তো এটা নিচে মনে মনে এক আছে, নিচে মনে মনে এক আছে, আর এই বির সাথে এটা গুণ করলে হবে কি ab, আর a মাইনাস b সাথে 1 গুণ করলে হবে a মাইনাস b। ঠিক একইভাবে এখানেও x টু দি পাওয়ার b মাইনাস c বাই bc, আর এখানে x টু দি পাওয়ার c মাইনাস a বাই ca বলা যায়। এখন তিনটা x কে আমরা কি করবো? একটা x এ রূপান্তর করবো, পাওয়ার গুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে a মাইনাস b বাই ab প্লাস b মাইনাস c বাই bc প্লাস c মাইনাস a বাই ca। এবার আমরা একটা ভিত্তি করলাম, আছে আমাদের পাওয়ার গুলো কি আছে? যোগে আছে, লসাগু করতে হবে পাওয়ার গুলোর। এ বি বিসি সি এ, এই তিনটা ভগ্নাংশের লসাগু, এরা হচ্ছে হর, এদের লসাগু হচ্ছে এ বি সি। এ বি দ্বারা এবি কে এ বি সি ভাগ করলে হবে সি, সি দ্বারা এটাকে গুণ করতে হবে। সি দ্বারা যদি আমরা এ মাইনাস বি কে গুণ করি, সি দ্বারা যদি এ মাইনাস বি কে গুণ করি, তাহলে কি হয়? সি এ মাইনাস বি সি প্লাস বিসি যখন দিয়ে ভাগ করবো বিসি কাটা যাবে, থাকবে এ দ্বারা গুণ করতে হবে বি মাইনাস সি কে। তাহলে এ দ্বারা যদি বি মাইনাস সি কে গুণ করে তাহলে এ বি মাইনাস এসি প্লাস সি, এ দ্বারা যখন এ বি সি কে ভাগ করবে থাকবে বি, বি দ্বারা বি সি মাইনাস এ কে গুণ করতে হবে, বি সি মাইনাস এ বি। এবার এক্স টু দি পাওয়ার উপরে হচ্ছে এবিসি, আর এগুলো কাটাকাটি দেখো সবগুলি কাটা যাবে, সি সি কাটা, বিসি বিসি কাটা, এ বি বি কাটা, তাহলে শূন্য। এক্স টু দি পাওয়ার শূন্য, এক্স টু দি পাওয়ার শূন্য মানে কত? 1। আমি পাশাপাশি লিখলাম, তোমার নিচে নিচে লিখবা রাইট হ্যান্ড সাইড রুট, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মান একই রকম পাওয়া গেল। ঠিক আছে, এখন 14 নম্বর প্রশ্ন আসো। 14 নম্বর প্রশ্ন ঠিক একই টাইপের, লেফট হ্যান্ড সাইড আমরা লিখি। 14 নম্বর প্রশ্ন লেফট হ্যান্ড সাইড দেখো, x to the power a divided by x to the power b whole power, এটা লেফট হ্যান্ড সাইড, whole power a minus b a plus b into x to the power b x to the power c whole power b plus c x to the power c divided by x to the power a whole power c plus a। হ্যাঁ, এটার মান আমাদের কি করতে হবে? 1 প্রমাণ করতে হবে। এখন তাহলে দেখো এখানে যে 14 নম্বর প্রশ্নে যে লেফট হ্যান্ড সাইডটা আছে, সেই লেফট হ্যান্ড সাইডটা আমরা কি করবো এখন? সমাধান করতে, মানে সরল করতে হবে। তো এক্ষেত্রে দেখো এখানে দুইটা এক্স আছে, দুইটা এক্স কে আমরা কি করতে পারবো? একটা এক্স লিখতে পারবো, আর এ মাইনাস বি হোল পাওয়ার, এখানে পাওয়ার আছে এ প্লাস বি। আবার এখানে দেখো একটা এক্স হয়ে যাবে বি মাইনাস সি হোল পাওয়ার বি প্লাস সি, এখানে একটা এক্স আছে, দুইটা এক্স একটা এক্স করবো, সি মাইনাস এ হোল পাওয়ার সি প্লাস এ। এখন দেখো এক্স টু দি পাওয়ার, পাওয়ার পরে গুণ হবে, তাহলে এ মাইনাস বি গুণন এ প্লাস বি, এ মাইনাস বি গুণন এ প্লাস বি মানে কি? এ মাইনাস বি গুণন এ প্লাস হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এক্স টু দি পাওয়ার এখানে দেখো একই সিস্টেম, বি মাইনাস সি বি প্লাস সি, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার।
তিনটা এক্স কে যখন আমরা একটা এক্স করবো তখন আমাদের পাওয়ার গুলো আবার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার। এখন দেখো পাওয়ারে পাওয়ার গুলো কাটা যাবে, এ স্কোয়ার স্কোয়ার কাটা, বি স্কোয়ার বি স্কোয়ার কাটা, সি স্কোয়ার কাটা, যোগ এবং বিয়োগে কাটা যায়। এক্স টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, আমাদের রাইট হ্যান্ড সাইডের মান হচ্ছে ওয়ান। এবার আমরা 15 নম্বর প্রশ্নে যাই। 15 নম্বর প্রশ্নে লেফট হ্যান্ড সাইডে আমরা দেখি কি আছে, একই সিস্টেমের অঙ্ক আমাদের এবারও সবগুলো একই রকম, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড করে দিতে হবে। তো এবার আমরা 15 নম্বর প্রশ্নের লেফট হ্যান্ড সাইডটা লিখি। লেফট হ্যান্ড সাইড x to the power p divided by x to the power q whole power p plus q minus r into x to the power q divided by x to the power r whole power q plus r minus p x to the power r divided by x to the power p whole to the power r plus p minus q। এটা মানও আমাদের প্রমাণ করতে হবে। আমরা দেখো দুইটা এক্স কে একটা এক্স করে ফেলতে পারবো, তাহলে কি হবে p মাইনাস কিউ হবে হোল পাওয়ার p প্লাস কিউ মাইনাস আর, এখানে একই রকম কিউ মাইনাস আর হোল পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি হোল টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ। ঠিক আছে, এবার পাওয়ার পাওয়ারে গুণ করতে হয়, এটা দিয়ে এটা গুণ করতে হবে, এটা দিয়ে এটা গুণ করতে হবে, গুণ করতে হবে। এখন দেখো এখানে যেমন দুইটা এই পদটা ভিতরে দুইটা, এই রাশিটা ভিতরে দুইটা পদ আছে, এই রাশিতে তিনটা পদ আছে। প্রথম পদ দ্বারা পুরাটাকে গুণ হবে, দ্বিতীয় পদ দ্বারা পুরাটাকে গুণ হবে। ঠিক আছে, তাহলে একশো দিয়ে গুণ করো, দেখো পি দ্বারা পি কে গুণ করলে পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর। আবার মাইনাস দ্বারা গুণ করতে হবে, মাইনাস কিউ দ্বারা গুণ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, মাইনাস কিউ দ্বারা যদি পি কে গুণ করে তাহলে কি হবে মাইনাস পি কিউ প্লাসে মাইনাসে মাইনাস কিউ দ্বারা কিউ গুণ করলে কিউ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস কিউ আর, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস কিউ আর। এটা গেল আমাদের প্রথমটা। এরপরে দ্বিতীয়টা এক্স, এখানে একই সিস্টেম গুণ করতে হবে, তাহলে কিউ স্কোয়ার কিউ আর মাইনাস পি কিউ, এবার মাইনাস দ্বারা গুণ করো মাইনাস কিউ আর প্লাসে মাইনাসে মাইনাস আর স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস পি আর গুণন এক্স টু দি পাওয়ার, আবার এইটা গুণ করতে হবে আর স্কোয়ার পি আর মাইনাস কিউ আর, মাইনাস দ্বারা গুণ করতে হবে মাইনাস পি আর প্লাসে মাইনাসে মাইনাস পি পি গুণ করলে পি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস পি কিউ। ঠিক আছে, গুণ করা শেষ। এবার আমাদের দেখো কিছু অংশ কাটা যাবে, প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটা, এখানে প্লাস কিউ আর মাইনাস কিউ আর কাটা, এখানে প্লাস পি আর মাইনাস পি আর কাটা। দেখবে কাটাকাটি করা হয় যেগুলো আছে সেগুলো লিখবা, পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর, হ্যাঁ, গুণ এক্স টু দি পাওয়ার কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর গুণন এক্স টু দি পাওয়ার আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি। এবারে তিনটা এক্সকে আমরা একটা এক্স করলে পাওয়ার গুলো আবার যোগ হয়ে যাবে, তাহলে পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস এখানেও যোগ হবে পি স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর, আবার যোগ চিহ্ন গুণ থাকলে। এবার এই পাওয়ারটা লিখবো আমরা আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ এক্স টু দি পাওয়ার। দেখো এখানে কি কাটা যায়, এই কিউ স্কোয়ার বিয়োগের এটা কাটা, পি স্কোয়ার যোগের সাথে বিয়োগের পি স্কোয়ার কাটা, মাইনাস পি আর এর সাথে প্লাস পি আর কাটা, প্লাস কিউ আর এর সাথে মাইনাস কিউ আর কাটা,
মাইনাস পি কিউর সাথে প্লাস পি কিউ কাটা মাইনাস আর স্কোয়ারের সাথে প্লাস আর স্কোয়ার কাটা, কোনো কিছু থাকবে না, সবগুলো কাটা যাবে এবং উপরে থাকবে শূন্য। 100 মানে 1, আমাদের রাইট হ্যান্ড সাইডের মানও 1 ছিল, তো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মান একই রকম হয়ে গেল। ঠিক আছে, তো আমরা এইভাবে যে সূচকীয় রাশির যে প্রমাণগুলো রয়েছে, সূচকীয় রাশির প্রমাণগুলো আমরা একে একে সবগুলো করে দিলাম, 9 থেকে 15 নং প্রশ্নগুলো। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। তো আমরা সবাই পরবর্তী ক্লাসে পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো। পরবর্তী ক্লাসটি আশা করি তোমরা দেখতে পাবা। সবাই আমার স্টান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো, যাতে পরবর্তী ক্লাসগুলো ইজিলি সহজে পেয়ে যেতে পারো। সকলকে ধন্যবাদ।